বর্তমানে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে স্পেশালি ইয়াংস্টার্সদের মধ্যে, এই স্পিরিচুয়ালিটি বা স্পিরিচুয়াল জায়গায় ধাবিত হওয়ার একটা প্রবণতা অত্যাধিক মাত্রা একটা দেখা যাচ্ছে বর্তমানে। এবার বাবা মারা ভাবছে যে আমার সন্তান সন্ন্যাসী না হয়ে যায়। হ্যাঁ, এই জায়গাগুলো বর্তমানে আমি দেখছি, দেখা যাচ্ছে। এবার ফার্স্ট দেখতে হবে হরোস্কোপ কি বলছে, সেই কম্বিনেশনগুলো কি আছে হরোস্কোপের মধ্যে। তো এগুলোকে অনেকদিন আমি স্টাডি করে যে জিনিসগুলো দেখেছি সেটা জাস্ট উপস্থাপন করব আপনাদের সামনে। মানে সন্ন্যাস যোগ নিয়ে আজকে আলোচনা করব আমরা। এবার 3 ধরনের হবে, আমরা 3 ধরনের কিন্তু সাধক দেখতে পাই। সেই ক্যাটাগরিগুলো হলো, একটা তো হচ্ছে একদম হিমালয়ে গিয়ে বা কোনো একদম টোটালি আইসোলেটেড প্লেসে কোনো সাধক সাধনা করছে, সেটা হিমালয়ের গভীরে হোক, কোনো আইসোলেটেড জঙ্গলে হোক, যেখানে মানুষের কিন্তু পদচিহ্ন নেই, টোটালি আইসোলেট করে নিজেকে সাধন করছেন। এই সাধকদের কিন্তু টিকিটুকু পাওয়া যায় না। খুব ভাগ্যক্রমে বহু মানুষ কিন্তু তাদের পেয়েছে, এরকম অনেকের সাথে মিট করেছি, তো তারা এরকম পেয়েছে, সাক্ষাৎ পেয়েছে, কিন্তু খুব রেয়ারলি এই ঘটনাগুলো হয়ে থাকে। তো সেই সব সাধকরা হচ্ছে একটা ক্যাটাগরিতে পড়ছে। এনাদের ইন্ডিকেট করছে হচ্ছে শনি গ্রহ, শনি হচ্ছে এদের ইন্ডিকেটার। শনি আইসোলেশনকে ইন্ডিকেট করে, অর্থাৎ টোটালি সেপারেট হয়ে আমি কোথাও বসবাস করছি, আমি টোটালি সেপারেট সকলের থেকে, মানে সোসাইটির বিমুখ, সোসাইটি থেকে যে বিমুখতা সেটা কিন্তু শনি দেয়। তার কারণে শনি হচ্ছে এই ধরনের যারা সন্ন্যাসী সাধক তাদের ইন্ডিকেটার। আরেক ধরনের ক্যাটাগরি হচ্ছে যারা আশ্রমবাসী সন্ন্যাসী, যাদের থেকে নর্মালি আমরা যারা গৃহস্থ আছি, যারা দীক্ষা নিয়ে থাকি, নর্মালি বহু মানুষ আছেন যাদের কুলগুরু আছেন। এই যে কুলগুরু আছেন তাদের যথারীতি আশ্রম আছে, সেই আশ্রমে বহু সন্ন্যাসী বাস করে। তারা যথাযথ সমাজকে একটা ভালো জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছে। এরাই একমাত্র আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে যারা আমরা গৃহী মানুষ। তো এই ধরনের যারা আশ্রমবাসী সন্ন্যাসী তাদের রিপ্রেজেন্ট করছে হচ্ছে বৃহস্পতি ইন্ডিকেট করে। আর এক ধরনের ক্যাটাগরি আছে যেটা খুব কম মানুষ জানে, যেসব সাধকরা গুপ্ত কিন্তু সমাজের মধ্যেই কিন্তু তারা আছে, চট করে বুঝতে পারবে না কেউ। আচ্ছা, আমি উদাহরণগুলো দিচ্ছি। তাদেরকে ইন্ডিকেট করছে তারা সংসারের মধ্যে আছে, তাদের স্ত্রী সন্তান আদি সব আছে, তারা সব কিছু পালন করছে, সব কিছু করছে, কিন্তু ব্যাক স্টেজে কিন্তু তারা এমন গুপ্ত সাধন করছে যেটা কিন্তু কেউ বুঝতে পারছে না। এই ধরনের নর্মাল লাইফ লিড করছে, আপনার সাথে কথা বলছে, সকলের সাথে কথা বলছে, সোশ্যালি সকলের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, কিন্তু ইন দি ব্যাক এন্ড কিন্তু তারা কিন্তু সাধন করে আছে, সেই গুহ্য সাধন। তাদের ইন্ডিকেট করছে হচ্ছে শুক্র। আমি উদাহরণ দিচ্ছি, শনি যেটা বললাম যারা একদম এতে আছে, জ্ঞানগঞ্জের জ্ঞানগঞ্জ হচ্ছে একটা ডিফারেন্ট ডিমেনশনে বিলং করে। আজ আমার যদি বয়স 35 হয় সাপোজ, আমি যদি এই মুহূর্তে জ্ঞানগঞ্জে পদার্পণ করি, 10 বছর পর আমি যদি জ্ঞানগঞ্জ থেকে ফেরত আসি, আমার বয়সটা কিন্তু 45 হবে না। হ্যাঁ, যে মুহূর্তে আমি জাস্ট ওখান থেকে বেরোবো, জাস্ট পাটা বের করবো ওই ডিমেনশন থেকে, সেই 35ই থাকবে, জাস্ট 35 থেকে কাউন্টিংটা শুরু হবে। ও বাবা, ওইখানে 10 বছর পেরিয়ে যাওয়ার পরে ওটা টাইমের বাইরে, মানে ওটা জাস্ট টাইম নেই ওখানে। আচ্ছা, আমাদের মাইথোলজিতে, ভারতীয় মাইথোলজিতে এরকম অনেক ধরনের গল্প আমরা পেয়ে থাকি। সেই গল্পগুলোয় কিন্তু আমরা এরকম দেখে থাকি যে ব্রহ্মলোকের একটা টাইম আছে, বিভিন্ন লোক আছে, চতুর্দশ ভুবন আছে, যেমন স্বর্গলোকের একটা টাইম আছে, স্বর্গলোকের ওপর জনলোক, তপলোক, মহল্লোক, ভূবল্লোক ইত্যাদি এরকম অনেক লোক আছে। তো প্রত্যেকটা ডিমেনশনের একটা করে টাইম ফ্রেম আছে, টাইম জোন আছে। পৃথিবীর একটা টাইম আছে, তাদের টাইম কিন্তু আমাদের থেকে অনেকটা মানে বড়। এবার আমরা যদি ওখানে যাই, ফিরে আসি, তাহলে অনেকটা টাইম কিন্তু কেটে যাবে। তো এরকম কনস্ট্রেন্ট আছে, জ্ঞানগঞ্জে টাইমটা থেমে থাকে বলা হয়। তো এইটা হচ্ছে ব্যাপার। তো ওইখানে যেসব সাধকরা তপস্যা করছে, যেমন ঋষি মহাতপ, আমি নামটা বলেই দিলাম, ভৃগুরাম স্বামী আছেন, ওনারা হচ্ছেন এই ধরনের সাধক, শনি রিপ্রেজেন্ট করছে। আর আশ্রমে যেসব সাধকরা আছেন, যেমন নিগমানন্দ পরমহংসদেব খুব বিখ্যাত নাম, ওনার আশ্রম এখনও আছে। আমার কুলগুরুদেব দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, ওনার আশ্রম আছে। তো এই ধরনের রাম ঠাকুর, এনে সব আশ্রম আছে, বৃহস্পতি রিপ্রেজেন্ট করছে, বড় বড় সাধক এনারা। শুক্র, গৃহে থেকে সন্তান আদি নিয়ে আমরা লালন পালন করছি, চলছি, শুক্র রিপ্রেজেন্ট করছে।
কে এই সাধক? যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী এবং ওনার লিনিয়েজে এখনও আছেন সেই সব সাধকরা। যুক্তেশ্বর গিরি ডেফিনেটলি গৃহে ছিলেন না, আউট অফ দ্য ট্র্যাক ছিলেন, মানে যা উনি মঙ্ক হয়ে গেছিলেন। যুক্তেশ্বর গিরির শিষ্য ছিলেন পরমহংস যোগানন্দ, আমাদের যে যোগদান মঠ YSS আছে। কিন্তু যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর যে ভাবধারাটা, যে গৃহে থেকে আমি সাধন করব, উনি এটা ফার্স্ট দেখিয়েছিলেন সমাজকে যে আমি গৃহে থেকে সাধন করে কিন্তু সেই জায়গায় আমি যেতে পারি। মানে গার্হস্থ্য জীবনের সঙ্গে সঙ্গে সন্ন্যাস জীবন। ওনাকে যে দীক্ষা দিয়েছিলেন মহাবতার বাবাজি, খুব বহুল প্রচলিত, এখন খুবই মানে ওনার প্রচার বিশাল হয়ে গেছে। মানে উনি কোথায় আছেন, ওনার কোথায় থাকেন, কি থাকেন, পুরো টোটাল রহস্য মহাবতার বাবাজি। উনি ছিলেন এনার গুরু। তো এই শ্যামাচরণ লাহিড়ী এনাকে রিপ্রেজেন্ট করছে হচ্ছে শুক্র, এই ধরনের সন্ন্যাসীদের। তো গৃহী সন্ন্যাসী। আবার রামপ্রসাদ সেনকেও যদি দেখি, উনিও এক প্রকার কিন্তু গৃহে থেকেই সাধন করেছিলেন। কিন্তু যোগ সাধন যেটা হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি হিমালয় হয়ে থাকে, সেটা ফার্স্ট কিন্তু গৃহে করেছিলেন যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, উনি ফার্স্ট দেখিয়েছিলেন। তো এই হলো তিনটে ক্যাটাগরি, তিনটে গ্রহ রিপ্রেজেন্ট করছে। এবার হরোস্কোপের মধ্যে কি দেখব আমরা, যে কী ধরনের কম্বিনেশন হতে পারে। ফার্স্ট হচ্ছে লগ্নের সাথে দ্বাদশের কানেকশন। মানে আমার যদি মেষ লগ্ন হয় সাপোজ, দ্বাদশ স্থান হচ্ছে মীন রাশি, তাহলে বৃহস্পতি এবং মঙ্গল এই দুটোর কানেকশন যদি থেকে থাকে কোনোভাবে, এনি সর্ট অফ কানেকশন, অ্যাজ ওয়েল অ্যাজ নাক্ষত্রিক কানেকশন হলেও হবে, আমি সেটা দেখেছি, এই কানেকশনটা থাকতে হবে। সেকেন্ড, তিনটে প্যারামিটার আছে, তিনটে প্যারামিটার যদি মিট করে তাহলেই কিন্তু সে এই তিনটে ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরির সাধক হবে। সেকেন্ড হচ্ছে চতুর্থভাবে কোনো পাপগ্রহের একটা দৃষ্টি থাকতে হবে চতুর্থ স্থানে, অ্যাজ ওয়েল অ্যাজ ষষ্ঠ ভাব, অষ্টম ভাব বা দ্বাদশ ভাব, এর কানেকশন চতুর্থ স্থান বা চতুর্থ পতির সাথে হতে হবে। এটা হচ্ছে সেকেন্ড প্যারামিটার। এবং থার্ড প্যারামিটার হচ্ছে, আমি দেখেছি যে বুধ এবং শুক্রের একটা কম্বিনেশন দেখেছি, এটা স্বামীজির হরস্কোপেও আমি দেখেছি, রামানা মহর্ষির হরস্কোপেও দেখেছি। রামানা মহর্ষি হচ্ছেন সাউথ ইন্ডিয়ার একজন বিশেষ বিখ্যাত সাধক। এখানে হয়তো সেরকমভাবে প্রচার নেই, ওটা সাউথ ইন্ডিয়ান খুব বড় উনি যোগী ছিলেন। শুক্র এবং বুধ, এবং শুধু শুক্র বুধের কম্বিনেশন যে কোনো স্থানে হতে পারে, কিন্তু শুধু কম্বিনেশন কনজাংশন থাকলে হবে না, বুধকে কিন্তু ডিগ্রিক্যালি কিন্তু কম হতে হবে।